নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামাতে ইসলামের আপিলের উপর রায় ১ জুন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। জামাতের আইনজীবী শিশির মনির বলে, জামাতে ইসলাম ও দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। তার আশা, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামাত। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে রায় দেন। এরপর ২০১৬ সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০২৩ সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে গেল বছরের ১ সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। আগামী ১ জুন ২০২৫-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। জামায়াতের আইনজীবীরা বলেন, দাড়িপাল্লার প্রতীক জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা জামায়াতের প্রতীক। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী ১ জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।